আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় কোরআন প্রেমিক বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। আজকে আমরা তাসদিদের ব্যবহার শিখব। এর আগের ক্লাসে আমি তাসদিদ নিয়ে আলোচনা করেছি, আজকে তার ব্যবহার শিখব ইনশাল্লাহ। তো দেখুন, এখানে আমি লিখেছি আলিফ বা জবর আব্বা জবর বা আব্বা। আমি বলেছি তাসদিদের উচ্চারণটা হয় যেভাবে আমরা জজমের উচ্চারণ করেছি সেভাবেই হবে, তবে তাসদিদের উচ্চারণটা দুইবার হবে। মানে প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে। দেখুন এখানে বায়ের উপরে তাসদিদ আছে, বায়ের ডান দিকের হরকত আছে, এই যে আলিফের উপরে জবর। তো এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। তো নিজ হরকতকে এখানে বায়ের উপরে যে জবরটা আছে এটাই হলো বায়ের নিজ হরকত, আর এর ডান দিকের হরকত আলিফের উপরে যে জবরটা আছে এটা। তো আলিফ বা জবর, আলিফ বা জবর প্রথমবার আলিফ বা জবর আব্বা সরে আব আব, এবং বা জবর বা, বা জবর বা কি হয়? বা জবর বা হয় আব্বা। তো কি হলো? আলিফ বা জবর আব, বা জবর বা আব্বা। ডান দিকের হরকতের সাথে প্রথমবার মিলছে আলিফ বা জবর আব, এরপরে বা জবর বা আব্বা। এর পরেরটা দেখুন আলিফ তা জবর আত, তা জবর তা আত্তা, আলিফ তা জবর এতে হয় আত, এবং তা জবর তা আত্তা। লক্ষ্য করুন প্রিয় দর্শক, আমরা যদি এভাবে লিখতাম আলিফ জবর আ, এরপরে আমরা যদি তায়ের উপরে সাকিন দিতাম তাহলে এখানে আমরা কি করতাম? আত হতো সরেয়া, তো আত। এবং আমরা যদি তায়ের উপরে শুধু একটা জবর দেই তাহলে এটা কি হয়? তয়াকারে তা। এই যে আত, তাসদিদ আসার পরে এই তা জবর তাটা পরে আবার উচ্চারিত করতে হবে, এই জন্য তয়কার তা। তাহলে কি হবে? আলিফ তা জবর আত, এই তা জবর তা আত্তা। সবগুলো এরকমই, আপনারা একটা বুঝতে পারলে সবই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। এরপরে দেখুন আলিফ সা জবর আস, সা জবর সা আচ্ছা, আচ্ছা কিন্তু বলা যাবে না, সা এটা সিনের উচ্চারণ। সা সা জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে হালকা বাতাস বের হবে। সা আলিফ সা জবর আস, সা জবর সা আস সা। আলিফ সা জবর প্রথম হয়, এই যে আস, শেষে সায়ের উপরে দেখুন একটা জবর আছে, এই জন্য ছয় আকার। তো আস সা। এরপরে দেখুন আলিফ জিম জবর আজ, আলিফ জিম জবর এই যে সরে আজ আজ হয়, পরে জিম জবর যা, এই আজ যা। আলিফ হা জবর আহ, হা জবর হা আহ, হা, এই হাটা চাপ দিয়ে বলতে হবে। আলিফ হা জবর, এই যে আলিফের উপরে জবর, হায়ের উপরে তাসদিদ, এই জন্য আলিফের সাথে প্রথমবার হাটা যোগ হবে। আলিফ হা জবর আহ, পরের বারে হা জবর সরেয়া হা আহ। পরে যে আমরা যদি এগুলো মুছে দেই তাহলে এভাবে কি আছে? হা জবর হা। তো সম্পূর্ণটা থাকলে এটাই উচ্চারিত হবে আহ হা। এরপরে দেখুন আলিফ খ জবর আখ, খ জবর খ আখ খ। আলিফ দাল জবর আদ, দাল জবর দা আদা। আলিফ জাল জবর আজ, জাল জবর জা আজা। আলিফ র জবর আর, র জবর র আর র আর র। আর রা এখানে হবে না প্রিয় দর্শক, আর এখানেও ক্ষয় আকার হবে না, আক খ, শুধু খ আকারটা বাদ দিলে যেভাবে থাকে এভাবে হবে আক খ, কারণ এটা একটা ইস্তেলার হরফ, এটা একটা ইস্তেলার হরফ। ইস্তেলার হরফ কোনগুলো আপনারা জানেন যে 8টা ইস্তেলার হরফ আছে, এগুলো জবরের উচ্চারণ হয় না। আগের ক্লাসগুলো যারা দেখেছেন তারা অবশ্যই বুঝবেন।
তো আলিফ খ জবর আক, ক্ষয় আকারে খা দেওয়া যাবে না, কারণ আমরা বলেছিলাম ক্ষয় আকারে খা হয় না, সরি খ জবর খা হয় না, খ জবর খ হয় শুধু, খ জবর খ হয়, র জবর রা হয় না, র জবর শুধু র হয়। এরকম 8টা হরফ আছে। এক্ষেত্রে এখানে আক খা বলা যাবে না, বলতে হবে আক খ, কারণ শেষে খ জবর খা হবে না, খ জবর খ হবে। আক খ। আদা এখানে ঠিক আছে, আদা এটা ইস্তেলার হরফ নয়। আজ্জা এটাও না, রটা আবার ইস্তেলার হরফ, এই জন্য আর রা বলা যাবে না, কারণ র জবর রা হয় না, শুধু র হয়। লেখার ক্ষেত্রে জবর দিতে হবে, বলার ক্ষেত্রে মানে আকারের উচ্চারণ করা যাবে না। আর র আকার যদি না থাকে যেভাবে উচ্চারণ হবে সেভাবেই হবে আর র, কিন্তু আমরা যুক্তির খাতিরে বা আমরা শিখেছি সেক্ষেত্রে আকার নিলাম। ওকে, আলিফ যা জবর আজ, যা জবর যা, আজ যা, আজ যা। এরপরে আলিফ সিন জবর আস, সিন জবর সা, আসা, আসা। আলিফ সিন জবর প্রথমে আস হলো সরে আস, পরে যে সিন জবর সা আছে এই জন্য সায়কার সা, আসা। এর পরেরগুলো আমি লিখে নিচ্ছি প্রিয় দর্শক, একটু ওয়েট করুন। আলিফ শিন জবর আশ, শিন জবর সা, আশ সা। আলিফ শিন জবর হয়েছে সরে আস, আশ, পরে যে শিন জবর সা আছে এই জন্য এই সা, আশা। আলিফ সদ জবর আস, সদ জবর স, আস স, আশা কিন্তু হবে না এখানে, আস সটা বাংলায় লেখা যায় না, এই জন্য আপনাদের বুঝে নিতে হবে। আলিফ সদ জবর আস, সদ জবর স, আস স। এবং এই আকার কিন্তু উচ্চারিত হবে না, কারণ স তো একটা ইস্তেলার হরফ। ওকে, শুধু শেষের সটা উচ্চারণ হবে, সরে আস, আস স, শুধু স, আস সা বলা যাবে না। আলিফ স জবর আস, স জবর স, আস স। ইস্তেলার হরফ যদি আপনারা না চিনেন তাহলে অবশ্যই শিখে নেবেন। ওকে, আর ইস্তেলার হরফ নিয়ে আমার বিস্তারিত ক্লাস দেওয়া আছে, সে ক্লাস অবশ্যই দেখে নেবেন। আলিফ দদ জবর আদ, দদ জবর দ, আদ দ, এটাও ইস্তেলার হরফ। এখানেও আদ দা বলা যাবে না, লাস্টের আকার সাইলেন্ট থাকবে, আদ দ। আলিফ ত জবর আত, ত জবর ত, এটাও ইস্তেলার হরফ। আত তা বলা যাবে না, বলতে হবে আত ত, আত ত। আলিফ ত জবর, আলিফ ত জবর আত, ত জবর ত, আত ত। আলিফ জুয়া জবর আজ, জ জবর জ, আজ জ, এটাও ইস্তেলার হরফ। সদ তোয়া জুয়া, এক সিরিয়ালের 4টা ইস্তেলার হরফ, আরও আছে 4টা। ওকে, তাহলে আজ জ। আলিফ আইন জবর আ, আইন জবর আ, আ, আ। আলিফ আইন জবর আ, আইন জবর আ, 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 আ। শেষে অন্তস্থয় আকার আ, চাপ দিয়ে বলতে হবে। আলিফ গইন জবর আগ, গইন জবর গা এখানে আছে কিন্তু বলা যাবে না গা, শুধু গ উচ্চারণ হবে, এটাও ইস্তেলার হরফ। আলিফ গইন জবর আগ, গাইন জবর গা বলা যাবে না, হবে গইন জবর গ, আগ গ, আগ গ। আলিফ গইন জবর আগ, গইন জবর শুধু গ, আগ গ, নট আজ্ঞা। ওকে, আলিফ ফা জবর আফ, ফা জবর ফা, আফ ফা, আফ ফা। হ্যাঁ, এটা ইস্তেলার হরফ নয়, এটা ইস্তেলার হরফ। 8টি ইস্তেলার হরফ আছে। ওকে, আলিফ কব জবর আপ, কব জবর প, আপ প। আকার দিলে হয়ে যায় আক্কা, কিন্তু আক্কা হবে না, এই কফ ইস্তেলার হরফ, আকার সাইলেন্ট থাকবে। আলিফ কব জবর আপ, কব জবর প, শুধু প, এটা একটু গম্ভীরভাবে হবে, এই জন্য নিচে ভ লাগানো। আক অ, আক অ, নট আক্কা। ওকে, আলিফ কাব জবর আক, কাব জবর কা, আক্কা, এটা হবে আক্কা। কাফে কয়াকার কাই হয় জবর দিলে, কফে জবর দিলে শুধু কয় ক হয় ক।
আর কাব জবর কা হয়, কব জবর প হয়, ফা জবর ফা হয়, গইন জবর শুধু গ হয়। তো এরপরে বাকিগুলো আমি লিখে দিচ্ছি, দেখুন। এরপরে লক্ষ্য করুন, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। প্রিয় দর্শক, আমি কিন্তু আগেও বলেছি যে এগুলো আপনারা যুক্ত করে দিলেও হতো, কিন্তু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা সহজে যদি বুঝতে পারেন এজন্য আমি যুক্ত করি না। যেমন আল্লাহ অবশ্যই কিন্তু এরকম হবে না, আল্লাহ কিন্তু অবশ্যই লয় লয় হবে। ওকে, আল্লাহ, কিন্তু এখানে আমরা যুক্ত করি নাই কেন, আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য। আলিফ লাম জবর আল এই পর্যন্ত, সরে আল্লাহ আল প্রথম হয় এই পর্যন্ত, পরে আবার লাম জবর লা, আল লা। ওকে, আপনারা যখন শিখে যাবেন বা বুঝে যাবেন তখন অবশ্যই এগুলো যুক্ত করে পড়ানো হবে বা যুক্ত করেই শেখানো হবে। জাস্ট প্রাথমিক অবস্থায় আমরা এভাবেই শিখব যাতে সহজে আমরা বুঝতে পারি। ওকে, এরপরে আলিফ মিম জবর আম, মিম জবর মা, আলিফ মিম জবর আম, মিম জবর মা, আলিফ মিম জবর সরে আম আম, মিম জবর মা, আম্মা, আলিফ নুন জবর সরে আনা আন, নুন জবর না, আন্না, আলিফ অ জবর আও, ওয়াও জবর ওয়া, ওয়াহ, ডাইরেক্ট ওর নামটাই হবে জবর দিলে, ওয়াহ, আও ওয়াহ, আও ওয়াহ, সরে আ ও, আও ওয়া। ওকে, আলিফ হা জবর আহ, হা জবর হা, আহ হা। এর আগে আমরা এই আহাটা দেখে আসছিলাম, অবশ্যই সেই হাঁটা ছিল এভাবে। এই ক্ষেত্রে আমি বারবার বলতেছি চাপ দিয়ে হবে, চাপ দিয়ে বলতে হবে। ওকে, দিয়ে বলতে হবে। আর এই ক্ষেত্রে চাপ দেওয়া যাবে না, যেভাবে আছে সেভাবেই বলবেন, আহ হা। আর এটার ক্ষেত্রে আহ হা হতো। ওকে, আলিফ ইয়া জবর আই, সরে আর সে আই, ইয়া জবর ইয়া, আই ইয়া, ইয়ার উপরে জবর দিলে ওর নামটাই হয় ইয়া জবর ইয়া, ওয়া এর উপরে জবর দিলে ওয়া, ওর নামটাই হয় আও জবর ওয়া। তো এগুলো আস্তে আস্তে আরও বুঝতে পারবেন যখন আপনারা ক্লাসগুলো ধারাবাহিক দেখবেন ধারাবাহিকভাবে, তখন আপনারা নিজেরাই এগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে সরেয়া ময়ের মা আম্মা, এটা এভাবে না লিখে আমরা সরা দিয়ে ময় আকার দিলেও কিন্তু হয়ে যাইতো। হ্যাঁ, সবগুলো এভাবেই, যেমন এখানে আমরা আল্লাহ লিখেছি, হ্যাঁ, এটা আমরা ভেঙে লিখেছি সরেয়া। এই যে দেখুন, আপনারা বুঝতে পারছেন আশা করি। এটাও কিন্তু হতো, কিন্তু আমরা এভাবে লিখছি আপনাদেরকে বোঝানোর সাথে, প্রত্যেকটা আমরা এভাবে লিখছি জাস্ট এটা যাতে আপনারা সহজে ধরতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে আমরা শুদ্ধভাবেই লিখব বা শুদ্ধভাবেই শিখবো ইনশাল্লাহ। তো এটা আমরা শিক্ষার স্বার্থে এটা করেছি। ওকে, তো আজকে আমরা জবর দিয়ে হরকত তিনটে, একটা জবর যেটা থাকে উপরে, একটা জের যেটা থাকে নিচে, একটা পেশ যেটা থাকে উপরে মাথা মোটা। তো এই তিনটা প্রিয় দর্শক আমরা আজকে তাসদিদের ব্যবহার শিখছি এই জবর দিয়া। এরপরে আমরা এভাবে জের দিয়া তাসদিদের ব্যবহার শিখব, এরপর আমরা পেশ দিয়ে শিখব। তো এই পরবর্তী ক্লাসে আমরা জের শিখব, জের জয়কার জে র। তা এই ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে অন্য দিনী ভাই বোনেরাও কোরআন শেখার সুযোগটা গ্রহণ করতে পারে বা শিখতে পারে। অবশ্যই আপনিও সব পাবেন তাহলে। আর কোনো রকম বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা অনেক সহজেই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।